হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও আরেকটি ত্রিপুরা জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিউয়ার্স, এর আগের ত্রিপুরা জিকে ক্লাসগুলি যারা যারা দেখোনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকে ত্রিপুরা জেনারেল নলেজে কি কি রয়েছে সেগুলি দেখে নেব। যে দুটি উপনদী মিলে লংত্রাই ও আঠারামুড়া পাহাড়ে গুমটি নদীর উৎপত্তি, সেই নদী দুটির নাম কি? উত্তর হবে রাইমা ও শর্মা। এরপরের প্রশ্ন, রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? এই কোয়েকশন কিন্তু অনেক পরীক্ষাতে এসেছিল। এর উত্তর হবে প্রায় 70% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এরপরের প্রশ্ন, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সৃষ্টি কবে হয়? এর উত্তর হবে 1995 সালে। এরপরের প্রশ্ন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? এর উত্তর হবে ধর্মনগর। ধর্মনগর উত্তর ত্রিপুরাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, রিজিওনাল ফার্মাসিউটিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে জিবি চৌমনি এলাকায়। এরপরের প্রশ্ন, রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? এর উত্তর হবে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স, এটি বাডারঘাটে অবস্থিত। এরপরের প্রশ্ন, রক্তদানে ত্রিপুরা ভারতের মধ্যে কোন স্থান দখল করেছে? ভিউয়ার্স, রক্তদানে ত্রিপুরা ভারতের মধ্যে প্রথম স্থানে ছিল 2016-তে। এখন বর্তমানে কত নম্বরে রয়েছে তোমরা দেখে নেবে। এরপরে প্রশ্ন, বিসর্জন নাটকে কে অমর হয়ে আছেন? এর উত্তর হবে মহারাজা গোবিন্দ মাণিক্য অমর হয়ে আছেন। এরপরের প্রশ্ন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী শচীন্দ্রলাল সিংহ। এরপরের প্রশ্ন, রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে শ্রী দশরথ দেব। এরপরের প্রশ্ন, ত্রিপুরা সেচযুক্ত জমির পরিমাণ কত? এর উত্তর হয়ে যাবে 1,17,000 হেক্টর। এরপরের প্রশ্ন, রাজ্যে কয়টি পঞ্চায়েত সমিতি আছে? এর উত্তর হবে 35টি। এরপরের প্রশ্ন, খোয়াই নদীর দৈর্ঘ্য কত? খোয়াই নদীর দৈর্ঘ্য কত? এর উত্তর হবে 166 কিলোমিটার। ভিউয়ার্স, ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদীর নাম হচ্ছে দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনো নদী। মনো নদীর দৈর্ঘ্য হচ্ছে 167 কিলোমিটার। এরপরের প্রশ্ন, রাজ্যের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে রামচন্দ্রনগরে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা প্রথমে কোন শ্রেণীর রাজ্য ছিল? এর উত্তর হবে গ শ্রেণীর। এরপরের প্রশ্ন, রাজ্যে সমাজ শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? এর উত্তর হবে গুমটি ত্রিপুরা কাকড়াবনে। এরপরের প্রশ্ন, TUGS এর পুরো কথা কি বা পুরো নাম? এর উত্তর হবে ত্রিপুরা উপজাতি যুব সমিতি। এরপরের প্রশ্ন, সবচেয়ে বড় রেল লাইন সেতু কোন নদীর উপর দিয়ে গেছে? এর উত্তর হবে খোয়াই নদীর। এরপরের প্রশ্ন, প্রতি বছর বিখ্যাত সঙ্গীতকার ও গায়কের পুরস্কার দেওয়া হয় কার নামে? এর উত্তর হবে শচীন দেববর্মনের নামে। এরপরের প্রশ্ন, রিফ্লেকশন অফ পার্টিশন ইন দ্য ইস্ট এবং ট্রাবলড পেরিফেরি ক্রাইসিস অফ ইন্ডিয়ান নর্থ ইস্ট, এই দুটি বই একই লেখকের লেখা। লেখকের নাম কি? এর উত্তর হবে সুবীর ভৌমিক। এরপরের প্রশ্ন, ত্রিপুরার বিখ্যাত মহিলা চিত্রশিল্পী ও গীতিকারের নাম কি? এর উত্তর হবে মহারানী তুলসীবতী। এরপরের প্রশ্ন, লেবুকর্তা কে? লেবুকর্তা হচ্ছে বিখ্যাত সঙ্গীতকার ও গায়ক শচীন দেববর্মন। এরপরের প্রশ্ন, ত্রিপুরা পরিচিত কি নামে? সবুজ উপত্যকার আহ্বান নামে। এরপরের প্রশ্ন,
পিলাকের পর ত্রিপুরার কোথায় আরও একটি প্রত্নতাত্ত্বিক স্থান পাওয়া গেছে? এর উত্তর হবে কোলাসরাই, সাতচাট ব্লকের আন্ডারে। এরপরের প্রশ্ন, 26 কিলোমিটার দীর্ঘ তারমিউ সাগর পার করলেন কোন সাঁতারু মেয়ে? এর উত্তর হবে চৈতি দেববর্মা। এরপরের প্রশ্ন, পূর্বের একমাত্র রড প্রাসাদের অলৌকিক দুর্গ নাম কি? এর উত্তর হয়ে যাবে নির্মহল। নির্মহল কোথায় অবস্থিত? এটি মেলাগড়ে অবস্থিত। এরপরের প্রশ্ন, 15-16 শতাব্দীর মূর্তি আছে কোথায়? এর উত্তর হবে দেবতামুরায়। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ সবাইকে।